এদিকে যে খিদের জ্বালা আবার পেটের ভিতর ছুঁচো দৌড়চ্ছে। আমারও খুব খিদে পেয়েছে বাবা, ইচ্ছে করছে দোকান থেকে একটা ফিশ ফ্রাই এনে খাই। ফিশ ফ্রাই খাবি? আচ্ছা, তোকে অন্যদিন এনে খাওয়াবো মা, এখন আমার হাতে টাকা নেই। তাছাড়া আজ একটা মাছও পাইনি, মাছ পেলে তা বিক্রি করে তোকে একটা ফিশ ফ্রাই কিনে এনে দেবো। ঠিক আছে বাবা, এবার তুমি ঘরে এসো, বৃষ্টিতে ভিজলে যে ঠান্ডা লাগবে। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন, এই আমার হোটেলে আসুন। না রে শ্যামলি, আমি হোটেলে বসবো না, আমি এসেছি তোর গিন্নি মায়ের জন্য কয়েকটা ফিশ ফ্রাই নিতে। দে আমাকে কয়েকটা ফিশ ফ্রাই দে। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, এক্ষুনি দিচ্ছি, আপনি একটু দাঁড়ান। কিরে শ্যামলি, তোর হোটেল থেকে কি পচা গন্ধ আসছে রে? কিছু পচে গেছে নাকি? না না মোড়ল মশাই, এই বৃষ্টির ভেতরে আশেপাশের পচা গন্ধ সব ভেসে আসছে। এই নিন আপনার ফিশ ফ্রাই। আশপাশটা ঠিক করে পরিষ্কার করিস শ্যামলি, এই নে তোর টাকা। এ কি গিন্নি, শুধু ভাত আর কাঁচা লঙ্কা কেন? আর কিছু রাঁধুনি? কি আর রান্না করব, আজ তো তুমি মাছ ধরে কিছুই কিনে আনোনি, ঘরে যা ছিল তাই রান্না করেছি। তাই বলে শুধু ভাত আর কাঁচা লঙ্কা? এসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি? এদিকে মেয়েটা কি করে এসব খাবে? না না বাবা, আমার কাছে ভাত আর কাঁচা লঙ্কা খুব ভালো লাগে, আমি এসব দিয়েই খেতে পারবো। আজ মেয়েটা ফিশ ফ্রাই খেতে চেয়েছিল, কিন্তু খাওয়াতে পারিনি, আর এখন কিনা শুধু ভাত খাচ্ছে। বাবা তুমি কেঁদো না, তুমি তো চেষ্টা করেছো, কিন্তু মাছ তো ধরতে পারছো না। ওগো, কাল কিন্তু ও ভাত খেতে পারবে না, কাল মাছ ধরতে না পেলে সবাইকে মুড়ি খেয়ে থাকতে হবে। এই নাও বাবা, এই মুড়ির পুঁটলিটা রাখো, খিদে পেলে খেয়ে নিও। ঠিক আছে মা, শোন, বৃষ্টির ভেতরে ঘর থেকে একদমই বের হোস না কিন্তু। ঠিক আছে বাবা, এবার তুমি মাছ ধরতে যাও। ওগো, আজ মাছ না ধরলে কিন্তু সবাইকে না খেয়ে থাকতে হবে, সেটা কিন্তু ভুলে যেও না। না গিন্নি, সে কথা কি করে ভুলবো। আচ্ছা, এবার তাহলে আমি যাই।